আজকে আমি আর হুসাম তো যেতেছি বড় চরকির ভিতরে ওঠার জন্য। এই চরকির ভিতরে ওঠার জন্য স্পন্সর করতেছে হুসাম। আমরা অফিস হিসেবে ডিউটি শেষ হওয়ার পর তো হুসাম বলতেছে শিয়াব চলো আমরা দুইজনে বড় চরকির ভিতরে উঠি। আমি তো ওরে বলতেছি আনা মাফি ফুলুস, মানে আমার কাছে টাকা নেই, হয়তো বলতেছে টাকা নেই, টেনশন করার দরকার নেই, আজকে চরকির ভিতরে ওঠার জন্য স্পন্সর করবো আমি। কথায় আছে না বাঙালি মাগনা পাইলে আলগা তো ছাড়া না, এই হিসাব মিলে লিখছি আজকে আমি তো চিন্তা করতেছি এটার উপর এটা বাসি মরি বাকিটা আল্লাহ ভরসা। হুসাম যত এই চরকির ভিতরে ওঠার জন্য স্পন্সর করতেছে এটা মিস দেওয়া যাবে না। হুসাম তো বলতেছে চরকির ভিতরে ওঠার পর যে আমরা সুস্থ থাকবো না একমাত্র আল্লাহই জানে। এটা দেখে একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা। এক তো মনে করেন এটা 5 থেকে 6 তলা বিল্ডিং এর সমান উচ্চতা। এখন আমরা চরকির সিটির ভিতরে উঠে এসেছি, তার মানে আজরাইল আর কষ্ট করে আমরা কাছে আসা লাগবো না। আমরা নিজের মারা নিজে খাওয়ার জন্যই প্রস্তুত হয়ে যেতেছি। এখন আমরা সিট বেল্ট লাগানো হইতেছে। কোন রকম ভাবে যদি চরকি ঘুরন্ত অবস্থায় আমরা সিট বেল্ট খুলে যায় আমরা সাথে কি হবে একমাত্র আল্লাহই জানে। شوف طيارة هنا. ইয়ানা এয়ারপোর্ট এয়ারপোর্ট ايوه شوف المطار. মাফি কয়েস চরকির ভিতরে মানুষ ফিল আপ হয়ে গেছে। এখন চরকিটা স্টার্ট দিয়ে দেবে। আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো। والله الاجواء لا قوة إلا بالله. والله يا جماعة أنا أسطورية. شوف والله أنا أسطورية. ايش في ذاك ايش في خوف انت؟ ما شاء الله تبارك والله انها جميلة يا عيال، ايش فيكم خايفين منها؟ ما انا شوي بتكسر العظام بس انا كويسة يعني ما يعني متعة هي. شوف الحين بتلاقي البنات قدامك قاعدين يصرخوا. شوف راسي حيهم. خلاص ها خلصنا حسدتونا على هالجية. শেষ আমরা টাইম শেষ, এখন আমরা নাইমা যাবো। উসাম ফিল মিয়া মিয়া مية مية ما شاء الله كويسة مرة. ওই বলতেছে মানে ওর থেকে অনেক ভালো লাগছে এই ফিলটা আসলে ভালো। فانتاستيك. ফিলটা আসলে অনেক ভালো, কিন্তু মানে প্রথম এক দুটা যে গুন্ডি দেয় ভাই ওই টাইমে যে কিরকম একটা ফিল হয় মানে একদম বলবার বাইরে, মানে মাথার অবস্থা মানে শরীর পুরো হালকা হয়ে যায় ভাই। ওইটা থেকে নামার পরে কি যে একটা অবস্থা, শরীর এরকম পরিমাণে হালকা হয়েছে মানে আমি যে হাঁটতাছি আমার থেকে মনে হয়েছে আমি হাঁটতাছি না, আমার থেকে মনে হচ্ছে যে আমি আমার সাথে বাঁচতেছি। ওইটার ভিতরে আমি যেরকম গুন্ডি গাইছি মানে এরকমই আমার কাছে ফিল হইতেছে যে আমি ওইটার উপরে মানে এখানে বাঁচতেছি। এই দেখেন আমার সাথে সৈদিয়ানটা হুসাম ওই মানে হাড়ের স্টাইল পুরো অন্যরকম হয়ে গেছে গা। আর আমার হাড়ের স্টাইল দেখেন মানে আমার শরীরে যে আমি হাঁটতেছি আমার থেকে কিরকম যে মনে হইতেছে, আমার এরকম মনে হইতেছে যে আমি হাওয়ার উপরে বাঁচতেছি ভাই। প্রথম যে দুই একটা ঘন্টি দেয় মানে যে একটা ফিল হয় আর মানে যেরকম লাগে একমাত্র বলবার বাইরে। এটা যদি আপনারা ট্রাই করেন মানে বুঝতে পারবেন। এরকম মনে হয় যে আমরা 5-6 তলার উপর থেকে পড়তাছি, আমাদের এরকম একটা ফিল হইতাছে। আল্লাহ মাফ করুক ভাই, সই সালামত সুস্থ হবে এখান থেকে ফিরে এসেছি। আল্লাহ কোনো দুর্ঘটনা করাইছে না, এটাই বড় বিষয়। আর যে একটা রিস্কে ছিলাম ভাই, প্রথম কয়েকটা ঘন্টির বেলা আমার থেকে অনেক ভয় লাগছে, কিন্তু প্রথম কয়েকটা যাওয়ার পরে মানে একটু ফিলের ভিতরেই ছিলাম, একটু অন্যরকম ফিলই হয়েছে। আর আমি যে এটার ভিতরে উঠছি মানে এটার ভিতরে মানে কি পরিমাণে রিস্ক একদম বলবার বাইরে। কোনো রকমে যদি মনে করেন আপনার সিট বেল্টটা খুলে যায়, সিট বেল্ট খুলছে মানে আপনি একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবেন গা। একটা ছাদের উপর থেকে লাফ দিলে যে একটা অবস্থা হয়, সুইসাইড করলে যে একটা অবস্থা হয়, আমি মনে করি ভাই এর থেকে জঘন্য অবস্থা হইব। কিসের জন্য? এটা যে পরিমাণে প্রেসারে ঘুরিয়া মানে নিচের দিক পড়ে, মানে এটার থেকে খুললা পড়লে একমাত্র আল্লাহ জানে কি হয়। আর এটার ভিতরে খুবই রিস্ক। আর এটার ভিতরে ওঠার পরও ফিলটা খারাপ না, ফিল ভালো ফিল আসছে, তারপরেও এটার ভিতরে খুব রিস্ক।